চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় ইসরায়েলি বিমান হামলা। গাজায় যুদ্ধ বন্ধ করা নিয়ে হামাস ও ইসরায়েলের সঙ্গে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। ইতিমধ্যে চুক্তিতে সই করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর এর মধ্যেই অবরুদ্ধ গাজার রাফা শহরে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। মঙ্গলবার ৭ মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার দেয়া প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রাফার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাফা। শহরের আল জাইনা এলাকায় আল হামসের বাড়িতে ইসরায়েলি বোমার আঘাতে ১২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলছে, এর আগেও ২টি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছিলেন। অ্যাসোসিয়েট প্রেস এজেন্সি এপি জানিয়েছে, ইসরায়েলি বেশ কিছু ট্যাঙ্ক রাফা সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। এদিকে সোমবার ৬ মে রাফা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরই রাফায় বিমান হামলা শুরু করেছে দেশটি। আশঙ্কা করা হচ্ছে, মিশরে মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলের এমন হামলায় তা ভেস্তে যেতে পারে। গেল ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় ৭ মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪,৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।